যদি যে কোনো প্রার্থীকে কিংবা তার নেতাকর্মীদেরকে অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করতে দেখা যায়, অর্থের লেনদেন হচ্ছে ভোটারদের সাথে, স্পষ্টভাবে এটা অপরাধ এবং এটার জন্য যে কোনো প্রার্থী এটা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যেন নির্বাচন কমিশনের নিয়োজিত যারা ম্যাজিস্ট্রেট আছেন মাঠ পর্যায়ে তারা যেন গ্রহণ করেন, সেটা আহ্বান আমাদের থাকবে। সেটা যে কোনো দলের প্রার্থী হোক, আমরা এক্ষেত্রে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। কিন্তু অর্থ পরিবহন, অর্থ সাথে রাখা, অর্থ বাসায় রাখা, এই ধরনের বিষয়গুলোতে যে ধরনের ছিনতাই কার্যক্রম একটি দলের নেতা কর্মীরা করছেন, কারো পকেট থেকে 20,000 টাকা নিয়ে তারা ছিনতাই করে চলে যাচ্ছেন এবং সেটাকে মিডিয়ার মাধ্যমে ফ্রেমিং করার চেষ্টা করছেন যে এটা অবৈধ কিংবা অপরাধ, এই বিষয়গুলোতে প্রশাসনের আরও নিরপেক্ষ ভূমিকা রাখা প্রয়োজন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের যৌথ বাহিনী এবং সেনাবাহিনী তারা অত্যন্ত ভালো কিছু কাজ করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে তারা বিভিন্ন জায়গায় মজুত করা, আমরা এর আগেও সংবাদ সম্মেলনে এখানে বসেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বিভিন্ন স্থানে নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের মজুত করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে যৌথ বাহিনী, সেনাবাহিনী তারা সফলভাবে অনেকগুলো জায়গায় অস্ত্রের মজুদ উদ্ধার করেছেন এবং তারা এই অস্ত্র পুনরুদ্ধার এবং উদ্ধারের মাধ্যমে সেখানে ভোটারদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে আর একটু কনফিডেন্স গ্রো হয়েছে। আমরা আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে আহ্বান জানাতে চাই যে আরও যেখানে যেখানে অস্ত্রের মজুদ আছে বা করা হচ্ছে সেই জায়গাগুলোতে আজকে রাতের মধ্যে যাতে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়, যাতে করে আগামীকালকে এই অস্ত্রের মহড়ার মধ্য দিয়ে নির্বাচন বানচাল করার বা কোথাও প্রার্থীদেরকে ভোটারদেরকে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে অনুৎসাহিত করা বা আতঙ্ক তৈরি করার মতো ঘটনা যেন না ঘটে, সেটা নিশ্চিত করার জন্য যৌথ বাহিনীকে আরও সক্রিয় ভূমিকায় আমরা দেখতে চাই। আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি যে কালকে সকালেই যেই স্থানগুলোতে বিএনপি এবং তাদের জোটের প্রার্থীরা দুর্বল অবস্থায় আছেন এবং তারা মনে করছেন যে তারা হেরে যাবে, সেখানে তারা নির্বাচন বানচাল করার এক ধরনের চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন কুমিল্লা 4 আসনে যিনি প্রার্থী ছিলেন, ঋণ খেলাপির কারণে তিনি প্রার্থী নেই এখন, তিনি ইতিমধ্যেই ভোটারদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো হুমকি দিয়েছেন এবং পাবলিকলি দিয়েছেন এবং তিনি বলেছেন যে আই মিন ইট, এবং এটা প্রয়োজন আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেন। কিন্তু এখানে আমরা নির্বাচন কমিশনের অত্যন্ত কাপুরুষোচিত অবস্থান দেখেছি। তারা আজকে সেই প্রার্থীকে ডেকে তাকে সতর্ক করে ছেড়েছেন, অথচ সেই বিএনপির নেতা তিনি বিএনপি থেকেও বহিষ্কৃত হয়েছেন এবং তিনি এইটা একটা বাংলাদেশের আইন অনুযায়ীও তিনি একটা ক্রিমিনাল অফেন্স করেছেন এবং তিনি তার ইন্টেনশন খুব ক্লিয়ারলি শো করেছেন নির্বাচন বানচাল করা এবং ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন, তাদের বাড়ি দেওয়ার মতো হুমকি তিনি দিয়েছেন। তো এক্ষেত্রে আমরা মনে করি নির্বাচন কমিশনের আরও কঠোর হওয়া আইনগতভাবে উচিত ছিল, কিন্তু সেখানে নির্বাচন কমিশন এক ধরনের বায়াসড আচরণ করেছেন তাকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে।